আমি এমন একটা মনের মানুষ চাই যার মনটা একেবারে ভেঙে গেছে, প্রেমে হয়তো কষ্ট পেয়েছে বা ঘরের স্ত্রী থেকে কষ্ট পেয়েছে। আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তার মনটা একদম সতেজ করে দিতে চাই। সকল কষ্ট আমি ভুলিয়ে দিতে চাই। তার বয়স যেমনই হোক আমার কোনো আপত্তি নেই, তার মনটা সরল হলেই চলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপু? আপনার নাম কি? চাঁদনি, চাঁদনি। দেশের বাড়ি কোথায়? ফরিদপুর বাঙ্গা। ফরিদপুর ভাঙা। পরিবারে কে আছে? মা আছে। মা আছে। সরাসরি প্রশ্ন যায়, আপু আপনার বাবা কি হয়েছিলেন? বাবা মারা গেছে। কেন এসেছেন আমাদের কাছে? আপনাদের কাছে আসছি এখন আপনাদের মাধ্যমে যদি আমার একটা জীবন সঙ্গী পাই যার সাথে সারা জীবন কাটাতে পারবো। সারা জীবন থাকবেন? জি। পরে নদীর মাঝখান থেকে চলে যাবেন না তো? না কখনোই না। হাতটা তো দৌড়বো, শক্ত করে দৌড়বো, ছাড়বো কেন? সারা জীবনের জন্য, তাই না? জি। মেয়েরা তো এমন তো কথা দিয়ে কথা রাখে না, মেয়েরা খুব দ্রুত সম্পর্ক ভাঙতে পারে, জানেন? এখন ভাইয়া সবাই তো আর একরকম না। আমি চাই আমার স্বামীর সাথে পাশে সারা জীবন থাকতে চান। আসলে এটাই সারা জীবনে থাকা উচিত। আপু আপনার সাথে অনেক ভাইরা যোগাযোগ করতে চাইবে, কিভাবে যোগাযোগ করবে? এখন আমার তো পার্সোনাল ফোন নাই, আপনারা যদি সেটা ব্যবস্থা করেন আপনাদের মাধ্যমে কথা হয়। এটাই, তাই না? জি। আচ্ছা আপু, আমি তাহলে দর্শকদের বলে দিই নাম্বারটি আমাদের নাম্বার, তাই না? প্রিয় দর্শক, একটি নাম্বার দেখা যাচ্ছে ডিসপ্লেতে। এই নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা রইলো। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। চাঁদনি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। ইমোতে বা হোয়াটসঅ্যাপে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন। দয়া করে কোনো ভাই অপ্রয়োজনে ফোন কল করবেন না। চাঁদনি আপু, অনেক ভাই